আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে যদি আপনার পরিবারের কাউকে অথবা আপনার প্রতিবেশীর কাউকে জিনে ধরে, এখন আপনি কোনো কবির, ফকিরাজ বা কোনো ইমাম, কোনো হুজুর বা জিন যারা ছাড়ায় কোনো রাকি তাদেরকে পাচ্ছেন না, এই মুহূর্তে আপনি কি করবেন? তবে আপনার জন্য এই সহজ একটা আমল রয়েছে। এই আমলটা করলে আপনিও জিন ছাড়াতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সহজ আমলটা আমি আজকে লিখে দিব বাংলা উচ্চারণ সহ, কোরআনের ছোট্ট কিছু আয়াত। এই আয়াতটা আপনি সহজেই অল্প কয়েকদিন পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। মাত্র 6টা আয়াত। এই 6টা আয়াত আমি লিখে দিব বাংলা উচ্চারণ সহ, যাতে করে আপনার মুখস্থ করতে সহজ হয়ে যায়। এবং এই নিয়মে আমল করলে আপনার আশেপাশে জিনে ধরলেও আপনার টেনশনের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ দেখবেন যে সেই জিন পলাতে অর্থাৎ পালিয়ে যেতে বাধ্য হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের প্রতিনিয়ত এই সমস্ত যে আমলের ভিডিওগুলো রয়েছে, আমরা আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য। তাই ভিডিওগুলো নিয়মিত পেতে আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে এই আমলটা শিখতে পারে এবং উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার বাড়ির আশেপাশে যদি কাউকে জিনে ধরে, তাহলে আপনি সেই জিন কিভাবে ছাড়াবেন? একটা সহজ নিয়ম রয়েছে, মনে রাখতে হবে। আপনার এমন থাকতে হবে, আমল থাকতে হবে, যে আমলের মাধ্যমে এই জিনের রিয়াকশনটা যেন আপনার উপরে না পড়ে। অর্থাৎ সকাল সন্ধ্যার কিছু মাসনুন দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে থাকেন, আপনি যদি নামাজি হন, আমলি হন বা আমলদার হন, তাহলে সেই ক্ষেত্রে এই ছোট্ট আমলটার মাধ্যমে আপনি নিজেই পারবেন। আর যদি আপনার বাড়ির আশেপাশে এমন কোনো হুজুর থাকে, ইমাম থাকে, যার জিন ছাড়ানোর অভিজ্ঞতা নাই, বাকি সে খুব আমল করে, খুব ইবাদত বন্দেগী করে, এই ব্যক্তিকে আপনি আমলটা যদি বলে দিবেন যে আমি অমুক হুজুরের কাছ থেকে এই আমলটা শিখেছিলাম, তাই আপনি যদি এই আমলটা শিখে, আমাদের এখন তাৎক্ষণিক যেহেতু কোনো রাকি নাই, কোনো হুজুর নাই বা জিন ছাড়া এমন কোনো ব্যক্তি নাই, আপনি এই আমলটা করে আমার এই ব্যক্তি থেকে জিনটা একটু তাড়ানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন সে যদি আমলি হয়, তাহলে সে এই আমলটা করলে, এই পদ্ধতিটা অবলম্বন করলেই দেখবেন যে জিন পলাতে বাধ্য হবে, একেবারে পালিয়ে যাবে এবং জিন্দেগিতে আর সে ফিরে আসবে না। এমন ছোট্ট একটা আমলের মাধ্যমে বিভিন্ন কারণে মানুষকে জিনে ধরে। স্বাভাবিকভাবেই খারাপ জিন হতে পারে, ভালো জিন হতে পারে, অনেক বছর ধরে জিনে ধরে। মনে রাখতে হবে, জিনে ধরা মানুষ কিন্তু দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে দূর থেকে ক্ষতি করে, আর একটা হচ্ছে শরীরে এসে তারপরে ক্ষতি করে। যদি দূর থেকে ক্ষতি করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যতই এই আমলটা করেন, তাহলে সেই ক্ষেত্রে জিন কিন্তু যাবে না, ও দূর থেকেই এইভাবে আসর করতে থাকবে, ক্ষতি করতে থাকবে, কষ্ট দিতে থাকবে। এটার জন্য আলাদা চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা আপনি গ্রহণ করলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আর যদি এই জিনটা প্রতিনিয়ত তার শরীরে আসে, অর্থাৎ আপনি বুঝবেন যে একটু পাগলামি করে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, দৌড়দৌড়ি করে, ঘরে থাকতে চায় না, এমন হতে পারে। যদি এমন হয়, আপনি স্বাভাবিকভাবে দেখলে বুঝবেন যে এটা অস্বাভাবিক একটা কাজ, তাহলে বুঝবেন যে এর শরীরে জিন আছে। আপনি তার কানের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পাঠ করবেন, সূরা ফালাক, সূরা নাস, এরপরে আয়াতুল কুরসি, এই সূরাগুলো অর্থাৎ জিন তাড়ানোর যে রুকিয়াগুলো আছে, এইগুলো আপনি তার কানের কাছে পাঠ করবেন। আপনি যদি না পারেন, তাহলে কোরআনের যে সমস্ত রুকিয়া আছে, এগুলো থেকে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে রেকর্ডিং এর মাধ্যমে আপনি তার কানের কাছে ছেড়ে দিবেন। দেখবেন যে যদি তাকে জিনে ধরে থাকে, তার শরীরে যদি জিন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, অর্থাৎ সে শুনতে চাইবে না, ছটফট করবে। আপনি ধরে রাখবেন, দেখবেন যে সে ছটফট করবে, শুনতে চাইবে না। কারণ কোরআন তেলাওয়াত কোনো খারাপ জিনের যতই লাগুক না কেন, কানের কাছে ধরবেন, সে সহ্য করতে পারবে না। এই জন্য আপনি সহজে বুঝে যাবেন যে আসলে একে জিনে ধরেছে। আর যদি দেখেন যে অন্য সময় খুব পাগলামি করে, ছোটাছুটি করে, কিন্তু আপনি তার কানের কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়তেছেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এই সমস্ত সূরাগুলো আপনি যখন তার কানের কাছে গিয়ে পড়তেছেন, যখন সে কিছুক্ষণ আগে একটু ছোটাছুটি করতেছিল, সে পাগলামি করতেছিল, কিন্তু এই সূরাটা শোনা মাত্র সে শান্ত হয়ে গেছে, তার ভালো লাগতেছে, তাহলে বুঝবেন যে তাকে জিনে ধরে নাই, বরং তাকে জাদুটোনা করা হয়েছে। আর জাদুটোনা করার কারণে, এই সূরাগুলোর রুকিয়ার কারণে, অর্থাৎ সে শুনতেছে, এই শোনার কারণে সে সুস্থতা বোধ করতেছে, আরাম, তার অন্তরে একটা প্রশান্তি অনুভব করতেছে। সেই ক্ষেত্রে তার এই জাদুটোনা নষ্ট করার জন্য চিকিৎসা করতে হবে। আর যদি দেখেন যে না,
সে ছোটাছুটি করে, জ্বালা পোড়া করে, তার শরীরে পাগলামি আরো বেড়ে যায় কোরআন তেলাওয়াত শোনার কারণে, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এর শরীরে জিন আছে। তাহলে এই ক্ষেত্রে সূরা জিনের কয়েকটা আয়াত রয়েছে, 6টা আয়াত। এই 6টা আয়াত আমি যে পদ্ধতিটা বলে দেই, এই পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে আপনার বাড়িতে অন্তত 10 বালতি হোক বা 15 বালতি হোক পানি ভরবেন। একটা পাত্রের ভিতরে পানি ভরবেন, বালতি যদি থাকে বালতির ভিতরে বা ইসের ভিতরে 10টা পাত্র নেবেন বা 15টা পাত্র নেবেন, এর ভিতরে পানি ভরবেন। পানি ভরার পরে আপনি এই সূরা জিনের 1 থেকে 6 নম্বর আয়াত আমি একবার বলে দিচ্ছি, বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে এরপরে এটা মুখস্থ করে নেবেন বা দেখে দেখে পড়লেও হবে। আপনি দেখে দেখে পড়লেও হবে। সূরা জিন 1 থেকে 6 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। এই 6টা আয়াত আপনি পড়ে এরপরে ওই যে পানি রেখেছেন ভরে, এই 10 থেকে 15টা বালতি বা পাত্রের ভিতরে রেখেছেন, এই পুরা পানির ভিতরে আপনি 3 বার করে ফু দিবেন। এভাবে একবার দেওয়ার পরে আবার সিরিয়াল ধরে 3 বার করে ফু দিয়ে এরপরে একটু ঠান্ডা পানি, নর্মাল পানি, যে ঠান্ডা কলের পানি, এই পানি, এরপরে যে জিনে ধরা আক্রান্ত ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি ওই যে মগ আছে, এই মগ দিয়ে আপনি অনবরত ঢালতেই থাকবেন, আস্তে আস্তে মাথার উপরে আপনি আস্তে করে ঢালতে থাকবেন। ঢালতে দেখবেন যে ও পালাতে বাধ্য, কারণ জিন সব থেকে পানিকে, ঠান্ডা পানিকে ভয় পায়। তো এই জন্য যেই জিনিসগুলো ভিতরে ভয় পায় তার ভিতরে এই ঠান্ডা পানিও একটা। তো আপনি চাইলে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এরপরেও যদি দেখেন যে না যায় না, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার আমলের ঘাটতি রয়েছে। আপনি যদি এই আমলগুলো করেন, সকাল সন্ধ্যা সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করেন, এরপরে আয়াতুল কুরসি পাঠ করেন, এরপরে ছোট দোয়াটা রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই আমলটা যদি সকাল সন্ধ্যা পড়েন, এরপরে আওয়াবিন এরশাকে নামাজগুলো পড়েন, এই আমলগুলো যদি আপনার করা থাকে, জানা থাকে, অর্থাৎ যে ব্যক্তি এই আমলগুলো করে, আমলি ব্যক্তি, সেই এই আমলটা করলে নিঃসন্দেহে সেই জিন পালাতে বাধ্য। আর যে ব্যক্তি আমলগুলো করে না, তার দ্বারা এই আমলে কোনো ফলাফল আসবে না, এটা কার্যকর হবে না। তাই আপনাদের ভিতরে যদি কেউ না থাকে, তাহলে মসজিদের ইমাম হতে পারে বা আশেপাশে অনেক ইবাদত বন্দেগী করে এমন ব্যক্তি হতে পারে, তার মাধ্যমে এই ফু দিয়ে পানিটা পড়িয়ে নেবেন, এরপরে তার উপরে এই পানিটা ঢালবেন। ইনশাআল্লাহ দেখবেন যে সেই জিন একেবারে চলে যাবে। এরপরেও আপনারা সতর্কতা বশত এই প্রাথমিক পদ্ধতি অবলম্বন করে জিনটা তাড়ানোর পরে ভালো একজন রাকির কাছে যাবেন বা যোগাযোগ করবেন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। দেখবেন যে এর মাধ্যমে ইনশাআল্লাহ সেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এবং চেষ্টা করবেন প্রতিনিয়ত এই সকাল সন্ধ্যার আমলগুলো করার জন্য। যারা এই সকাল সন্ধ্যার আমলগুলো করে, তাদেরকে আগে থেকে কোনো জিনে ক্ষতি করতে পারে না। তাদেরকে জিনের আসর বলেন, বদনজর বলেন বা মানুষের ক্ষতি বলেন, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেন। এ কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো শিখিয়েছেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন জাদুটোনা করা হয়েছিল, আল্লাহ তাআলা কিন্তু সেই সময় সূরা নাস, সূরা ফালাক নাজিল করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাস এবং সূরা ফালাকের চিকিৎসা গ্রহণের কারণে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, জাদুটোনা নষ্ট হয়ে গেছে। এজন্য আপনি প্রতিনিয়ত ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো করবেন। এই আমলগুলো বিশেষ করে আমরা আগেও ভিডিওতে বলে দিয়েছি বিস্তারিত, তো সেখানে দেখে আপনারা এই নিয়মগুলো ফলো করে এরপরে আমল করবেন। দেখবেন যে মৃত্যু পর্যন্ত এই ধরনের ক্ষতি, অর্থাৎ জিনের ক্ষতি হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, শয়তানের ক্ষতি হতে পারে, সেটা যত বড়ই ক্ষতি হোক না কেন, যেমন জিনের আসর, মানুষের ক্ষতি হচ্ছে কুফরি কালাম, বান মারা, জাদুটোনা, এবং শয়তানের ক্ষতি হচ্ছে সে আপনাকে বিভিন্ন ধরনের ইবাদত থেকে দূরে সরাবে। এই ধরনের যত ক্ষতি আছে, এই সব ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই কারণেই এই আমলটা আমাদের দৈনন্দিন করা উচিত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা কিন্তু অনেকেই আমল থেকে দূরে সরে যাই, আর এই কারণেই শয়তান, মানুষ, জিন সবকিছু আমাদেরকে পেয়ে বসে। আমরা এই আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।